এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়া সাইফেদ সোয়া। তো আজ আমি এসেছি আশাপূর্ণা দেবী রচিত একটি গল্প, যেটির নাম হলো মেয়ে গোয়েন্দার বাহাদুরি। লেটস স্টার্ট। কি, মেয়ে গোয়েন্দা? শুনেই একটু অবজ্ঞা হাসি হাসা হলো মনে হচ্ছে। তা হাসিটা হতেই পারে। গোয়েন্দা গল্পের লেখকরা তো মেয়েদের কখনো তাদের আসরে আসতে দেন না। বড় একটা যেন গোয়েন্দা হওয়াটা পুরুষদেরই একচেটে অধিকার। অথচ ঘরে সংসারে এদিকে সেদিকে নিরীক্ষণ করলেই দেখতে পাওয়া যায় গোয়েন্দাগিরিতে মেয়েরা ছেলেদের থেকে চতুর্গুণ বুদ্ধি ধরে। মেয়েরা সহজাত ক্ষমতায় অপরাধের গন্ধ পায়, আর ব্যাপারটা তাদের হাতে ছেড়ে দিলে গন্ধের মূল উৎসটিও আবিষ্কার করে ফেলতে পারে। তবু মেয়ে গোয়েন্দা যেন একটা কৌতুকের শব্দ, অথচ চুপি চুপি বলে ফেললে বলা যায় আমাদের ওইসব গোয়েন্দা গল্প লিখিয়েরা অনেকেই একটি অসত্য গোয়েন্দা গল্প লিখিয়ে মহিলার অগাধ গল্পের ভাড়ার থেকে দিব্যি টুকে মেরে মৌলিক বলে চালিয়ে দেন। তা সে যাকগে, এখন এই গল্পটা হোক, এটি কিন্তু নির্ভেজাল মৌলিক, কারণ ঘটনাটি সত্য। একে শীতের রাত, তাই সারাদিন দারুণ খাটুনি গেছে নার্সিংহোমে একটা বড় অপারেশন নিয়ে। তবু ডাক্তারের অভ্যস্ত কান। টেলিফোনে ক্রিং ক্রিং শব্দে ঘুমটা ভেঙে উঠল। গা ভারী রাগখানা ঠেলে পায়ে থেকে পাঠিয়ে দিয়ে উঠে বসলেন ডাক্তার লাহিড়ী। ভাবলেন, কি হলো, অপারেশন কেসটা কি কিছু করবো দেখা দিল নাকি? উঠে পড়ে দরজা খুলে বেরিয়ে এলেন ঘরের সামনে হলটায়, যেখানে ড্রয়িং রুমই বলা যায়। টেলিফোনটা এখানেই রাখা আছে, দেয়াল ঘাসে একটা ছোট টেবিলে। ডক্টর লাহিড়ী চিৎকারত ফোনে রিসিভারটা হাতে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন, হ্যালো। হ্যাঁ, আমি ডাক্তার লাহিড়ী। কোথা থেকে বলছেন? নিশ্চিত ছিলেন শুনবেন নিরাময় নার্সিংহোম থেকে, কিন্তু তা শুনলেন না। যা শুনলেন তা শুনে চমকে উঠলেন, বলে, কি বলছেন? নিউ বারুইপুর আদর্শ উপনগরী, ফ্ল্যাট নাম্বার 22, ডক্টর অভিক লাহিড়ী। হ্যাঁ, এগুলো তো ঠিক হচ্ছে, কিন্তু মেসেজটা কে দিচ্ছে? নাম বলছে কিছু? কিছু কি বললেন? কাজল? হ্যাঁ, এটা তো আমার বাড়ির মেয়েটার নাম। কিন্তু সে কেন? সে কি করে? না না, অসম্ভব। নিশ্চয়ই কোনো বাজে লোক এগুলো জেনে নিয়ে আমাকে অথবা পুলিশকে হ্যারাস করছে। আচ্ছা, দেখছি আমি। কাইন্ডলি 2 সেকেন্ড ধরুন তো। রিসিভারে মুখ চাপা দিলেন, আর উত্তেজিত ডাক্তার লাহিড়ী হঠাৎ হাতের উপর একটা কিসের স্পর্শ পেলেন। মানুষের নয়, এক টুকরো কাগজের টুকরোটা যেন পিছন থেকে পড়ল। তাকিয়ে দেখলেন তাতে গোটা গোটা অক্ষরে লেখা, ভীষণ কাণ্ড। 23 নম্বর ফ্ল্যাটে বোধহয় একটা মার্ডার হয়েছে। পুলিশকে আসতে বলুন, জানলা দিয়ে দেখুন। দেখলেন কাজল পিছন থেকে সামনে সরে আসছে, কিন্তু জানলা দিয়ে কোথায় কি দেখবেন? কোন জানলা দিয়ে? টেলিফোন ধরা অবস্থায় ঘাড় ফিরিয়ে দেখার চেষ্টা করেন, তেমন কিছু দেখতে না পেলেও ডাক্তার লাহিড়ী সামনে সরে আসা কাজলের মুখের চেহারাটা দেখতে পেলেন। ভয়ার্ত উত্তেজিত, শরীরটাও যেন কাঁপছে। কে জানে কাঁপুনিটা ভয় না শীতেই বা কেন? বন্ধ ঘর, গায়ে চাদর। কাজল এবার ডাক্তার লাহিড়ীর ফোন ধরা আঙ্গুলের ওপর একটা আঙ্গুল ঠেকিয়ে এমন একটা ইশারা করলো, যার মানে হতে পারে পুলিশকে দ্রুত আসতে বলুন, ভীষণ অবস্থা। ওহ, আঙ্গুলের ডগাটা কি ঠান্ডা! যেন কে এক টুকরো বরফ ঠেকালো ডাক্তার লাহিড়ীর আঙ্গুলে। সবে 1 সেকেন্ডের ব্যাপার, কাজেই ডাক্তার 2 সেকেন্ড পরে বলে উঠলেন, সরি। ও ইয়েস, ব্যাপারটা সত্যি। পাশের ফ্ল্যাটে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমার জানলা থেকে পুরো কথাগুলো যে বলে উঠতে পারলেন তা নয়। হ্যাঁ হ্যাঁ, আমার জানলা থেকে পুরো কথাগুলো যে বলে উঠতে পারলেন তা নয়, বললেন ছাড়া ভাবে, কারণ ততক্ষণে একটা ব্যাপার ঘটে গেছে। কাজলের ইশারায় তিনি ফোনের দড়িটাকে যতটা সম্ভব টেনে টুনে জানলার ধারে গিয়ে পড়েছেন, আর সেই 23 নম্বর বাড়ির জানলার দিকে তাকিয়ে তার মাথার চুল খাড়া হয়ে উঠেছে, চোখ বিস্ফারিত হয়ে গেছে।
কি দেখতে পেলেন ডাক্তার লাহিড়ী? মাঝরাত্রিরে ঘুম ভেঙে উঠে এমন একটা দৃশ্য দেখতে পারা কল্পনাও কি করেছেন তিনি? দৃশ্যটাকে মুভিও বলা যায়। দেখে চলেছেন। শরীর সমস্ত রক্ত দাপাদাপি করছে, মাথার মধ্যে দামামা পিটছে, ভয়ঙ্করভাবে চেঁচিয়ে ওঠবার জন্য আপ্রাণ প্রেরণা আসছে, কিন্তু না, কিছু করা যাচ্ছে না, করার উপায় নেই। এমনকি এমন নিঃশব্দ অবস্থা যে পাশের ঘরে ডাক্তার লাহিড়ীর মা কণামাত্র টের পাচ্ছে না। দিব্যি লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন। মা অবশ্য বুড়ো মানুষ, কিন্তু ঘুম তো এমনিতেই খুব পাতলা। সারা রাতই প্রায় সজাগ থাকেন। একটু খুটখাট শব্দ হলে বলে ওঠেন, কেরা? তবে কঠিন। শীতটা তো বড্ড বেশি ঢাকে পড়েছে। কম্বলের ওপর আবার লেপ চাপা দিয়ে শুচ্ছেন, তাই কানে ফুটো দুটো প্রায় সিল হয়ে পড়েছে। মাথা পর্যন্ত মুড়ি দিচ্ছেন তো, এত শীত। তবু ডাক্তার লাহিড়ী যেন তেষ্টায় গলা শুকিয়ে উঠেছে, কপালে ঘাম ঘাম ভাব। ইশারায় কাজলকে জানান এক গ্লাস জল হলো। এর সংলগ্নই ডাইনিং স্পেস, সেখানেই ফ্রিজ। কাজল ফ্রিজ থেকে এক গ্লাস জল বার করে নিয়ে বুদ্ধি করে থার্মোফ্লাক্সে রাখা গরম জল একটু ঢেলে নিয়ে মিশিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেয়। এই রাতে ফ্রিজে ঠান্ডা জল খেলে আর দেখতে হবে না। ডাক্তার কাকুর মা তো দিনে রাতে সবসময় গরম জল মেশানো জল খান, কাজেই এটা কাজের জানা। মেয়েটা তো বেশ আন্তরিক আর বুদ্ধিমতী, তবে হঠাৎ এমন একটা উৎকট কাজ করে বসলো কেন? তেমন কিছু দেখলে তো ডাক্তার লাহিড়ীকে গিয়ে বলতে পারতো, কিন্তু সে প্রশ্ন করার সময় এখন নয়। ডক্টর লাহিড়ী জল খেয়ে আবার তাকালেন এবং যা দেখলেন তা নিঃসন্দেহ হলেন। 23 নম্বর ফ্ল্যাটে একটা খুনের ঘটনা চলছে। কিন্তু দেখলেনটা কি? কেউ কাউকে ছুরি উঠিয়ে তেড়ে আসছেন, নাকি রিভলভার বাগিয়ে ধরে তাক করছেন? না, তা নয়। দেখলেন কাজটা সমাধাই হয়ে গেছে। দেখলেন ঘরের মাঝখানে সিলিং ফ্যানের ঠিক নিচে যে পালঙ্ক ট্যাপে খাটখানা পাতা আছে, তার উপরে দু মুষ্ক মতো লোক ফ্যানের সঙ্গে এক গাছা দড়ি লটকাচ্ছে, ফাঁস লাগাচ্ছে। যেখানে লোকের গলায় দড়ি দিয়ে ঝোলে, সেইভাবে কায়দাটা করছে। কিন্তু সেই সঙ্গে একটা দীর্ঘকায় লাশ তুলে ধরে তার গলায় ফাঁসটা ধরিয়ে দিতে চেষ্টা করেছে। দেহটা যে মৃতদেহ তা বুঝতে পারা গেছে। এ দেহটি আর কারো নয়, 23 নম্বর ফ্ল্যাটের মালিক জগদীশবাবুর। শেয়ার মার্কেটের দালাল জগদীশ তালুকদার। অনেক পয়সা, বেশ উন্নাসিক, পাড়ার কারো সঙ্গে বিশেষ মেশেন না। তবে একবার ওর বুড়ো বাবা দেশ থেকে না কোথা থেকে এসে হঠাৎ অসুখে পড়ে গিয়েছেন, তাই ডাক্তার লাহিড়ীকে ডেকে নিয়ে গিয়েছেন। তবে যে ঘরে গিয়ে রোগী দেখেছেন ডাক্তার লাহিড়ী, সেটা এ ঘরে নয়, অন্য একটা ঘর। ওই মুষ্ক লোক দুটো যেখানে খাটের ওপর দাঁড়িয়ে কাজ চালাবার চেষ্টা চলেছে, তাতে মনে হচ্ছে খানিকটা ভেঙে না পড়ে। কিন্তু এইসব কি ওরা ঘরে আলো জ্বেলে করছে, তাই এত স্পষ্ট দেখা যাচ্ছে। তো আজ এখানেই থাক, পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।